السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, সম্মানিত আমার মুসলিম ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে মুসলিমদের কাফের বেঈমানের সাথে কি সম্পর্ক হবে এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যে আমাদের কাফেরদের সাথে কি রকমের সম্পর্ক হবে এবং মুমিনদের সাথে মুসলিমদের সাথে কি সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি স্পষ্ট বলে দিয়েছেন। আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথে আল্লাহ প্রচারিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এমন লোকদের পথ রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আপনার নিয়ামত প্রাপ্তদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আমিন। এটা দোয়া করি, হাদিস আছে, আল্লাহর নবী পড়েছেন, আমরাও পড়ি, যে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। তো ইহদিনাস গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতটা ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে অবতীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে সমস্ত তাফসীরকারকরা কথাই বলছেন যে গায়রিল মাগদুব হচ্ছে যারা অভিশপ্ত, এটা হচ্ছে ইহুদি জাতি, আর দাল্লিন হচ্ছে পথভ্রষ্ট, এটা খ্রিস্টান। কারণ খ্রিস্টানেরা তাদের মূলত তারা তিন খোদায় বিশ্বাসী, আর ইহুদিরা অভিশপ্ত জাতি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ইরশাদ করেছেন, এছাড়া অন্যান্য সূরায়ও আছে, যে আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম ওয়া ক্বালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। যারা ইহুদি এবং নাসারাদের, ইহুদি এবং খ্রিস্টানদের যারা অনুসরণ করবে, বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের পর অনুসরণ করবে, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তারা তাদেরই দলভুক্ত হবে। হাসরের ময়দানে তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। মুসলিমদের সাথে বেঈমানের সাথে অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে কখনোই একদম অন্তরঙ্গ বন্ধু হতে পারবে না তারা, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল বলছেন সূরাতুল আল ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানেরা, তারা একে অপরের বন্ধু, অতএব তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু রূপে
তাদেরকে গ্রহণ করো না। যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে, আমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হবে। আজকে দেখেন, সমগ্র ফিলিস্তিনটাকে শেষ করে দিল, এখনো দিচ্ছে, লেবানন শেষ করতেছে। মুসলিম আসলে ওদের উদ্দেশ্যই হচ্ছে যেখানে মুসলিম আছে ধ্বংস করা। এটা ওরা আস্তে 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 আরব বিশ্বে মুসলিমদেরকে যদি আস্তে আস্তে ধ্বংস করতে পারে, এরপরে অন্য অন্য দেশে মুসলিমদেরকেও তারা হত্যা করবে। কেননা তারা মনে করে যে পৃথিবীতে সব থেকে তাদের শত্রু হচ্ছে মুসলিম জাতি। ইহুদিদের শিশু নারী আজকে তাঁবুতে তারা মনে হয় হাজার 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 হাজারো ছাড়িয়ে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে তারা বসবাস করতেছে। 80 থেকে 90,000 মানুষ দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিচ্ছে। বর্তমানে ছোট ছোট শিশু তারা মা হারা, অনেকে বাবা হারা, অনেকে খাবার পাচ্ছে না। আজকে এগুলো আরব দেশিরা, মুসলিম শাসকরা তারা দেখতেছে। এই যে মধ্যপ্রাচ্যে সৌদি বলেন, কাতার, কুয়েত, ওমান, জর্ডান, বাহরাইন, সমস্ত দেশগুলো তারা দেখছে না। তারা তো অধিকাংশই সুন্নি মুসলিম। তারা কি ভূমিকা পালন করছে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে? তারা কোনো জোরালো মতবাদ, জোরালো বক্তব্যও দেয়নি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি'উ বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি'উ বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমরা অন্যায় দেখবা তখন সেটা হাত দ্বারা প্রতিহত করবা, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলবা, মুখ দিয়ে না পারলে তাদেরকে ঘৃণা করবা অন্তরে, এবং ওটা প্রতিরোধ করার জন্য চেষ্টা। তো আরব বিশ্বের এত মুসলিম শাসক থাকা সত্ত্বেও আজকে তাদের কোনো জোরালো বক্তব্য নাই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে। অথচ তারা ইহুদি খ্রিস্টানের সাথে, আমেরিকা ইসরায়েলের সাথে মিলে তারা আজকে ইরানের বিরুদ্ধে তারা সোচ্চার, এবং ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে তারা সাপোর্ট দিচ্ছে। শুধু মৌখিকভাবে না, তাদের অর্থনৈতিক সাপোর্ট তারা দিচ্ছে। এগুলো আপনারাও দেখছেন। তো তাদের মূল উদ্দেশ্যটা কি, এটা পরিষ্কার হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন ইসলামী প্রজাতন্ত্র, ইসলামী সরকার যদি মধ্যপ্রাচ্যে, আরব বিশ্বে যদি, আরব কান্ট্রিতে যদি সরকার গঠিত হয়, অর্থাৎ প্রজাতন্ত্র, জনগণের সরকার যদি গঠিত হয়, তাহলে তাদের রাজতন্ত্রের হুমকি, তাদের রাজতন্ত্র টিকবে না। জনগণটা চায় না, তারা জানে। এই জন্য তারা চাইতেছে যে কোনো প্রকার হোক তাদের ক্ষমতা তাদের হস্তগত থাকবে, এবং আমেরিকা ইসরায়েল তাদেরকে রক্ষা করবে। এই জন্য তারা চায় না যে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ আরব কান্ট্রিতে কোনো দেশ যেন রাজতন্ত্র হাতছাড়া না হয়। এই জন্য তারা ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের মূল বন্ধুত্ব। আজকে আমাদের দেশেও কিছু নামধারী বড় বড় আলেম আমরা মনে করি, শুধু আলেম হলেই হবে না, বিচার করতে হবে, দেখতে হবে কারা সত্য পথে আছে, কারা ন্যায় ইনসাফের পক্ষে আছে, কারা মাসলুমের পক্ষে আছে। আমরা অনেকেই লামাযাবিদের সম্পর্কে জানি। ভারতীয় উপমহাদেশে তারা এসে প্রথমেই তারা জেহাদকে তারা হারাম ঘোষণা করছে, ইংরেজদের পক্ষ নিয়েছে। এখনও এই লামাযাবি তথা আহলে হাদিস এরা এখন পর্যন্ত তাদের সেই আগ থেকেই তাদের ইহুদি খ্রিস্টানদের সাথে একমত আছে। এখনো তারা বলতেছে না জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এটা ইহুদিদের, স্পষ্ট বলছে। এবার আব্দুর রহমান মুজাফফর বিন মহসিন স্পষ্ট বলছে, এবং তাদের এই সাধারণ জনগণ
অর্থাৎ মুসলিম যে জনগণ ফিলিস্তিনে তাদের বিষয়ে কোনো কথা তাদের নাই। তাদের সাপোর্ট আমেরিকা ইসরায়েল, এবং আমেরিকা ইসরায়েলের স্পষ্ট পাঁচাতে হচ্ছে সৌদি যে সরকার আছে, অর্থাৎ আরব কান্ট্রির যে কুয়েত, কাতার, সব তারা। কিন্তু আমাদের মুসলিমদের অবস্থান কি হবে, আমরা কোন পক্ষে যাব, এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। সম্মানিত ভাইরা, আহলে হাদিস তথা লামাযহাবী এরা এসে আমাদের দেশে, তারা আমাদের দেশে ওলামায়ে কেরাম নাই, কোরআন হাদিস জানে না, কিছু না। তারা একটা প্রচার করছে যে জোরে আমিন বলতে হবে এবং নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে, এবং রফুল ইয়াদাইন করতে হবে। অর্থাৎ সমাধানকৃত মাসআলাগুলো তারা চারজন মাযহাবের ইমাম, চারটা মত আছে এবং হাদিসে আছে জোরে আসতে ফাতিহা পড়া না পড়া, এইগুলো নিয়ে তারা ব্যাপক আকারে তারা এই সাধারণ মুসলমানদের মধ্যে অত্যন্ত বিভেদ তারা সৃষ্টি করে দিয়েছেন। এবং তারা যে মতটা দিয়েছেন তাদের মত সঠিক, আর অন্যদের যে মতামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সে মতগুলো দুর্বল, নাজায়েজ, বিভিন্ন রকমের তারা কথা বলে একটা সাধারণ মানুষের মধ্যে কোন্দল তারা সৃষ্টি করে দিয়েছেন। তারা বলে আমরা তাওহীদের দাওয়াত দিই। তাওহীদের তো দাওয়াত রোপণ করে গিয়েছেন বাংলাদেশে সেই শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, বাগেরহাটে খালজাহান আলী রহমাতুল্লাহ সহ আল্লাহর ওলিরা, চট্টগ্রামে অসংখ্য আল্লাহর ওলিরা, তারা তাওহীদের বীজ বপন করে গিয়েছেন। আজকে তাদেরকে আউলিয়া ইকরামের, আল্লাহর ওলিদের সম্পর্কে যত বাজে মন্তব্য, খারাপ কথা তাদের মুখে আসে, তাদের মাধ্যমের পক্ষে কোনো বক্তব্য আজ পর্যন্ত আপনারা শুনবেন না। যে ফিলিস্তিনিতে অসংখ্য মানুষদেরকে আজকে নিরহভাবে হত্যা করতেছে, মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো বা আমাদের মুসলিম দেশ, আমাদের তাদের পক্ষে কথা বলা দরকার, তাদের কোনো আওয়াজ নাই। তারা শুধু আছেন জোরে আমির এবং আস্তে আমির নিয়ে, এবং তারাই সঠিক মানহাজে আছে আর সব ভুল। তো আমি একটা কথা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলতে চাই যে যারা নিজেরা সঠিক সহি দল মনে করে আর সবাই পথভ্রষ্ট, আপনারা মনে করবেন যে এরা নিজেরাই পথভ্রষ্টের ভিতরে আছে তারা, এবং তাদের সহি হাদিসের নামে কিছু কিছু উলামায়ে কেরাম বের হয়েছে, তাদের মতে এবং তাদের পথে তারা কথা বলে। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। শিয়ারা তারা মুসলিম, তাদের মধ্যে অনেক ভাগ আছে, ভালো আছে, মন্দ আছে। সুন্নিদের ভিতরেও অনেক ভালো মন্দ আছে। তো তারা তো মুসলিম, তো মুসলিমদের পক্ষ না নিয়ে যারা কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকা ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি নাসারাদের অনুসরণ করবে যারা, তারা তাদেরই অন্তর্ভুক্ত, দলভুক্ত। স্পষ্টভাবে কোরআনের আয়াতকে আপনি অমান্য করে তাদের সাথে আপনি ইতাআত করলেন, বন্ধুত্ব করলেন, আবার মুসলিম দাবি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কঠিন জবাবদিহি আপনাদের রয়েছে। এই জন্য আমাদের বক্তব্য স্পষ্ট আল্লাহর কোরআন দ্বারা, যে আমরা মজলুম এবং মুসলিমদের আমরা সাপোর্ট করব, কাফের বেঈমানদের আমরা আনুগত্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।